কবিতা নব্য বিপ্লব। বিপ্লব শুধু একটি শব্দ নয়, শতাব্দীর পর শতাব্দী ধরে বয়ে আসা শক্তিশালী এক চেতনার নাম, যার উনুনে পুড়ে ছাই হয়ে গেছে ইতিহাস থেকে হাজারো সাম্রাজ্যবাদী অত্যাচারী রক্তপিপাসু নরখাদকগণ। পতন হয়েছে রোম, পারস্য আর বাইজেন্টাইনদের মতো অসংখ্য সজ্জিত সাম্রাজ্যের। চেঙ্গিস আর হালাকু খানের ছায়াতলে বিশ্বজয়ের আকাঙ্ক্ষায় মত্ত থাকা উন্মাদ জাতিরও বরণ করতে হয়েছে পরাজয়। হ্যাঁ, আমি সেই বিপ্লবের কথাই বলছি। চীনের গ্রেট অল থেকে ইউরোপ পর্যন্ত বিস্তৃত সাম্রাজ্যও যে বিপ্লবের আগুনে পুড়ে ছাই হয়ে উড়ে গেছে পবিত্র এ জমিনের বুক থেকে। আজ আমিও এসেছি নব্য বিপ্লব হয়ে পবিত্র আরব ভূমি থেকে হিন্দুস্থানের জমিনে ছুটে। হিন্দের ভূমিতে গাজর সুগ্রাণ হয়ে শাহাদাতের পিয়ালা হাতে, জালুতের ভূমিতে বীর সেনাপতি বাইবার্সের নব্য হুঙ্কার হয়ে তাইমিয়ার মতো তাওহিদি বজ্র কণ্ঠ নিয়ে আবারও সেই সালাউদ্দিন বেশে ফিলিস্তিনের ভূমিতে প্রবেশ করতে। পৌত্তলিকতার কর্ণধরদের হিন্দের ভূমি থেকে করতে এসেছে উৎখাত। মোহাম্মদের শরিয়া করেছি বুকে ধারণ, মানিব না পৌত্তলিকতার হিন্দের ভূমিতে বিচরণ। শতাব্দী পাল্টে গেছে, আবারও বিপ্লব নব্য আকারে উঠে দাঁড়িয়েছে। বাংলার প্রতিটি অঞ্চল আজ তাওহিদ নামক বিপ্লবের আগুনে জ্বলে পুড়ে স্বর্ণ হতে শুরু করেছে। ইমাম মাহমুদের তাওহিদি আহ্বান, সদ গুণাবলী আর নির্ভীক নেতৃত্ব আগুন জ্বালিয়ে দিচ্ছে হিন্দুত্ববাদীদের সাম্রাজ্যে। গাজর নির্ভীক আহ্বানে হিন্দুস্থানের এ জমিন আজ মুখরিত জিহাদি স্লোগানে। তারা জেনে গেছে নব্য এই বিপ্লব অচিরেই তাদের পৌত্তলিকতাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। তাদের প্রতিটি জুলুমের বদলা কিসাসের বিধান দ্বারাই করা হবে। হিন্দের প্রতি ইঞ্চি ইঞ্চি জমিন কম্পিত হবে ইমাম মাহমুদের সেনাদের পথভরে। তাদের রামরাজত্বের নকশা শুধু দেওয়ালেই ঝুলিয়ে রাখা হবে ইতিহাসের এক লজ্জিত অধ্যায় হিসাবে। বঙ্গবাসীরা কাফেলাবদ্ধ হয়েছে ইমাম মাহমুদের হাতে অঙ্গীকার করে। অঙ্গীকারে আবদ্ধ প্রতিটি হস্তই যেন এক একটি বিপ্লবী মশাল, যে মশালের দীপ্তিতে আলোকিত হচ্ছে হিন্দুস্থানের জমি। নব্য এই বিপ্লবীদের জোয়ার অচিরেই তাদের ঝান্ডা গেড়ে দিবে পবিত্র ভূমি ইলিয়ার বুকে, সেই পবিত্র ভূমি আল-কুদস। প্রতিটি বিপ্লবীদের অন্তরে সুপ্তভাবে জ্বলতে থাকা এক মহা বিপ্লবের নাম, যে বিপ্লবের মহানায়ক ইমাম আল মাহদী আলাইহিস সালাম, প্রত্যাশিত সেই হেদায়েত প্রাপ্ত নেতা, যার আগমনে এ জমিন আবারও পূর্ণ হবে ইনসাফে। খেলাফতের তাঁবুতে আশ্রয় পাবে একটি প্রজন্ম। সমস্ত অরাজকতার আধার কেটে এ জমিন আলোকিত হবে পবিত্র কোরআনের বিধানে। মানবরচিত বিধানের অবসানে মোদের জীবন ধন্য হবে শরিয়া শাসনের অধীনে।